যতগুলো পোস্ট হয়েছে আপনারা দেখবেন প্রত্যেকটা পোস্টেই বলছে এখানে সেনাবাহিনী করতেছে, ওখানে সেনাবাহিনীও করতেছে। ওখানে কিন্তু সেনাবাহিনীর কোনো ফুটেজ নেই। মানে সেনাবাহিনী যদি গুলি করে সেনাবাহিনীর ফুটেজ থাকা দরকার ছিল। এখানে বলছে বাঙালিরা মানে হামলা চালাইছে, তাহলে বাঙালিদের একটা ফুটেজ থাকা দরকার ছিল। নতুন পুরাতন আগের মানে কত ফুটেজ, মানে অনেকগুলো দেখা গেছে যে আমাদের নাও, আমাদের এখানে হয় না, সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং অনেকে কান্না করে সাহায্য চাচ্ছে যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। এই যে এটা যে কারো কিন্তু মানে হৃদয়ে লাগবে যে তারা মানে তারা বিপদে আছে। আসলে বিষয়টা কিন্তু এটা না, যতটা না ঘটনা ঘটেছে তার চাইতে বেশি নাটক হয়েছে। তো এই নাটকের যারা মূল হোতা আমরা কিন্তু তাদেরকে শনাক্ত করতে চাই। কারণ এই পুরো পরিস্থিতির পেছনে আমি তো মনে করি যে এখানে একটা পরাজিত শক্তি আছে, একটা আমাদের আঞ্চলিক রাজনৈতিক দল আছে, এবং আমাদের যারা আমরা এখানে জিও পলিটিক্সও আছে। তো এই বিষয়গুলো দেখার জন্য আমি মাননীয় রিজিয়ন কমান্ডার মহোদয়কে অনুরোধ জানাবো। তারা ফায়ার সার্ভিসের লোকজন আছে, ওনারা বলতে পারবে, ওনারা অনেকে নাকি পিছন দিয়ে দেওয়াল টপকে পালাইতে হয়েছে। তো যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানোর পরিকল্পনা নিয়ে ফায়ার সার্ভিসকে খালি করা হয়, তাহলে সেখানে এই যে আগুন নিভাবে কারা? ফায়ার সার্ভিসের কর্মীরা যদি স্যার মানে সব জায়গায় আটকা থাকে, তাহলে আপনার এই আগুন নিভাবে কারা? এখন আমার বক্তব্য হচ্ছে স্যার খুব স্পেসিফিক। আমি বলতে চাই যে আমরা সবাই শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই, কিন্তু আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, আমাদেরকে উস্কানি দিচ্ছে। এদেরকে কিন্তু স্যার শনাক্ত করা দরকার। এই ঘটনায় আমরা মাঝে মাঝে দেখি কিছু অংশ লোক আছে এগুলো ব্যবহার হয় এবং ব্যবহার করে, কিছু বাঙালি থেকে, কিছু বাইরে থেকে। যার কারণে আজকে এই অনুষ্ঠান এগুলো ইয়ে হয়, ওনার কিন্তু গঠন হয়, এগুলো বাস্তবতা হয় না। পরবর্তীতে আমরা যখন যে কোনো ঘটনা ঘটে তখন আমরা সম্প্রীতি করি, সম্প্রীতি ইয়ে করি এবং মিটিং করি, এটাই শেষ। আমি দীর্ঘদিন একটা আমার চিন্তায় এখানে আমরা সবাই বসবাস করি এখানে। আমি মনে করি শুধু অনাকৃত ঘটনা পর আমরা সম্প্রীতি বা মিটিং শান্তি পঙ্ক্তি করি। তা আমার দৃষ্টিতে যদি আমাদের দীর্ঘদিন এখানে সবার সাথে সম্প্রীতি নিয়ে থাকতে হয়, তাহলে আমরা পাহাড়ি বাঙালি সবখানে সব এলাকাতে একটা সম্প্রীতি কমিটি রাখা দরকার। যারা এখানে বীজ বপন করেছে তাদেরকে চিহ্নিত করলে স্যার আমি মনে করি সারা খাগড়াছড়িতে আমরা পাহাড়ি বাঙালি খুব সুন্দরভাবে বসবাস করতে পারবো স্যার। মধুপুরে যখন এটা ভিডিওটা আমার হাতে আছে স্যার, মধুপুরে হামলা করতে চেয়েছিল 20-30 জনের উশৃঙ্খল একটি দল। আমরা যাদেরকে দেখেছি স্যার তারা হলো পরাজিত শক্তির একটি বিচ্ছিন্ন অংশ। আপনারা গোয়েন্দা দিয়ে দেখেন স্যার, আমি এখানে নাম বলবো না সঙ্গত কারণে। ওখানে 3 জন ব্যক্তি নেতৃত্ব দিয়েছে স্যার। ওই 3 জন ব্যক্তিকে যদি স্যার আপনারা চিহ্নিত করেন, আমরা খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সকলেই শান্তিতে থাকতে পারবো স্যার। আমরা সবাই চাই স্যার এখানে শান্তিতে বসবাস করার জন্য। আর এটা বাস্তব স্যার, পাহাড়িদের মধ্যে একটি অংশ আছে আর বাঙালিদের মধ্যে একটি অংশ আছে। তারা যদি এখানে পরিস্থিতি অশান্ত রাখতে পারে, তারা বিভিন্নভাবে লাভবান হয় স্যার। আমরা যেটা দেখেছি স্যার 2010 সালের 23 ফেব্রুয়ারি আরো অনেক লঙ্কাকাণ্ড হয়েছে স্যার। যারা লঙ্কাকাণ্ড করেছে স্যার এখানে চিহ্নিত হয়ে গেছে স্যার। তারা পরাজিত শক্তির একটি বিরাট অংশ স্যার এখানে নেতৃত্ব দিয়েছে। তারা 5 আগস্টের পর থেকে পাহাড়ে এই প্রতিনিয়ত তারা মিছিল করছে, মিছিলের স্লোগান হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য, পাহাড়ে বাঙালিদের নিয়ে বক্তব্য। এই ঘটনাগুলো তারা প্রতিনিয়ত তারা দেয়ালিকা করছে, বিভিন্ন উস্কানিমূলক অনেক দেখাদেখি করছে। এই বিষয়গুলো থেকে স্যার আজকের এই পাহাড়ে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। একটা লোক মারা যাওয়ার পরে যদি আপনারা ইনফরমেশন দেন যে হি ইজ এ থিপ, লোকজন কিন্তু অটোমেটিক্যালি ওর প্রতি যে সফটকর্নার ওইটা কমে যায়। আমরা কোনোভাবেই চাই না চোর ডাকাত যাই হোক, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হোক, এটা কোনোভাবেই চাইবো না। বাট সমস্যা হলো ও বাইক চুরি করে যখন পালাচ্ছিল যায় একটা ইলেকট্রিক পাইলনের সাথে ও ধাক্কা লাগে, এবং ওর মেইন কজ অফ ডেথ কিন্তু ওইটা। মাইট সে দ্যাট ইজ ট্রু। ওকে ধরে তারপর হলো ওই লোক যে মারছে কিনে পড়ে আছে সে তো মরে যাবে, ওইটা হলো ভিডিওতে ওইটা দেখছেন। বাট ও মেইনলি
মারা যাওয়ার কারণ কিন্তু অ্যাক্সিডেন্ট, এবং এর সাথে আরো 2 জন ছিল, পালিয়েছে। আচ্ছা, এনিওয়ে, এরপর এইটুকু চলে গেছে হলো যে পাহাড়িরা মেরে ফেলছে বাঙালি, বাকি কিন্তু কোনো কাহিনী কিন্তু ওদের কাছে বলা হয় নাই। তো বললাম না, বুঝে অর্ধেক শুনে আমরা লাভ দিই, যে কে মারা গেল, কিভাবে মারা গেল, এটা কিন্তু আর শোনার কারো সময় ছিল না, সবাই দৌড়। আমরা মিটিং করব, এখানে এসে এই যে প্রতিবাদ সভা, কিসের প্রতিবাদ? আমার তো আগে শুনতে হবে, শুনে তারপর প্রতিবাদ করি। ঘটনা না জেনে প্রতিবাদ করার তো কিছু কোনো মানে নাই আসলে। আমাদের অনেকে লিডিং দিয়েছে এখানে, কি কারণে লিডিং দিল ওইটাও জানি না। এরপর হলো আমাদের ডিজিএফএ, এসিও, আমাদের ডিসি মহোদয়, এসপি সবাই মিলে এটাও চেষ্টা করে যে এদের সাথে যোগাযোগ করেন, 2 পার্টির সাথে বসে কারেক্ট পিকচারটা দেন। এটা কিন্তু ওরকম না। এর মধ্যে হলো বাঙালি প্রসেশন নিয়ে যখন বের হয়েছে, একটা জায়গায় যাওয়ার পর ওইখান থেকে হলো ফায়ার করা হয়েছে ওদেরকে। বাট অনগ্রাউন্ডে হয়তো বা এই ফায়ারটা আমি ধরে নেই যে ভয় পেয়ে উপরের দিকে ফায়ার করছে, কাউকে ক্যাজুয়ালিটি করার লক্ষ্যে না, এই জন্য কিন্তু কেউ আহত হয় নাই। ফাইন। এবং আমরা পরে বসে এটা ঠিক করলাম যে এটা ভুল বোঝাবুঝি এরকম যেন না হয়। এখন এই কাহিনীর উপরে শুরু করেছে হলো দিঘিনা। সেম এখানে খাগড়াছড়িতে বসে যদি আমরা ঠিক মতো ইনফরমেশন না পাই, দিঘিনালার ওরা কি পাবে? পাইনি। সব ভেরি সিম্পল। ওইখানে কলেজের ছেলেরা প্রোটেস্ট করবে, জোন কমান্ডার না করেছে যে এটা করার দরকার নাই, ইভেন তো ওরা বলেছে আমরা পিসফুলি করব। তো পিসফুল প্রোটেস্ট তো আমরা কোথাও মনে হয় বাধা দিয়েছি বলে মনে হয় না, সব জায়গায় আমরা অ্যালাউ করেছি। এদের প্রোটেস্টের শেষ পর্যায়ে ওরা যখন লার্মা স্কোয়ারের দিকে যাচ্ছিল, তখন দে ওয়্যার ফায়ার্ড আপন, ওদের উপর ফায়ার করা হয়েছে। এবং যে ফায়ার করেছে ও কিন্তু হলো, আপনি যদি বলেন হিন্দু না বৌদ্ধ, পাহাড়ি না বাঙালি, হার্ডলি ও হলো মিসক্রিয়েট, একদম সহজ হিসাব। আমাদের সূত্র, আমি প্রথম দিনে আপনাদের বলছি যে আমার সূত্র এখানে একজনই, যারা হলো অস্ত্র নিয়ে ঘুরতেছে, এই পার্টি ছাড়া আর কেউ না, সবাই বাংলাদেশি, একই টাইপের রক্ত। এবং তখন হয়ে গেছিল পাহাড়ি বাঙালি মুখোমুখি। আমাদের জোন থেকে পুরা জোন খালি করে লোক চলে গেছে ওইখানে। এর মধ্যে এক পার্টি আবার গিয়ে দিল হলো দোকানে আগুন। ফায়ার ব্রিগেড মুভ করলো, খাগড়াছড়িটাও মুভ করেছে, দে ওয়্যার ভেরি অ্যাক্টিভ। খাগড়াছড়িও মুভ করেছে, দিঘিনালাও মুভ করেছে, বাট পথে পাহাড়ি এবং বাঙালি 2 পার্টি মিলে এদেরকে আসতে দেয়নি, মুভই করতে পারেনি ওরা। পরে আমি বাগাইহাট থেকে আরেকটা পেট্রোল এবং খাগড়াছড়ি থেকে আরেকটা পেট্রোল পাঠালাম এদেরকে নিয়ে যাওয়ার জন্য। এবং বাই দিস টাইম 1-1.5 ঘন্টার মতো ওভার। 1.5 ঘন্টায় কোনো দোকানে আগুন লাগলে থাকার কথা কিছু। আমার লোকজন যারা ওইখানে ছিল ওরা যেতে পারছিল না আগুন নিভাইলে, কারণ ওইখানে যদি আগুন নিভাইতে যায় তাহলে এখানে যে 2 পার্টির মুখোমুখি, এরা হলো একজন একজনকে মেরে ফেলবে। তো আপনাদেরকে যেটা বলেছে যে আমার সম্পত্তির ফায়ার করতে হয়েছে আকাশের দিকে, তারপর ওরা চলে গেছে। এখন আপনারা যদি চান এখানে পরিস্থিতি পরিবেশ অবশ্যই ভালো হতে হবে। আমরা আগে 1-8টা ছিলাম, এখনো 1-8টা আছি। ভুল বোঝাবুঝির কোনো স্কোপ নাই। আমি এটাই বলছি যে কোনো কিছু যখন সোশ্যাল মিডিয়ায় আসবে, গিভ দ্য কারেক্ট। যেমন আমি আপনাকে বলতে পারতাম যে কালকে আমরা ফায়ার করি নাই, ওদের ফায়ারে মারা গেছে। আমি আসলে জানি না কার ফায়ারে মারা গেছে এই 2 জন, বাট আই টেক দ্য ব্লেম। আমরাও তো ফায়ার করছি, ফায়ার করেছি, মারা গেছে। মিথ্যা কথা বলার কোনো কিছু নেই। শুধু কারেক্ট পিকচারটা দিলে কিন্তু আপনারাও কনভিন্স হবেন যে হ্যাঁ কারেক্ট পিকচার, এই পরিস্থিতিতে এরকম হয়েছে, হইতেই পারে। বাট আমি এটার মধ্যে হাইড করতে গেলে মুশকিল হয়। এগুলো হলো ডালপালা গজায়। গুজব থেকে যদি আমরা দূরে থাকি